হাই গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার এক্সাইটিং বেঙ্গলি ভিডিও। আমি পৃথা, আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করবো বলে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট বিন্দাস আছো। থাম্বনেল দেখে আর টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। ভিডিওটা তো অবশ্যই শুরু করার আগে বলে রাখি, যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পরে যে ছোট্ট সা বেল আইকনটা আছে ওটাতে হিট করে অল অপশন সিলেক্ট করে দিও। তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর সবার আগে তোমরা সেই ভিডিওটা দেখে ফেলতে পারবে। সো নো মোর বক বক, লেটস গেট স্টার্টেড। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটা হতে চলেছে টিনেজারদের জন্য, ইভেন তার সাথে যারা মেকআপ করতে গিয়ে ছোট ছোট কিছু ভুল করার জন্য মেকআপটা প্রচণ্ড বেশি কেকি দেখতে লাগে, তাদের প্রপার টেকনিকটা শেখানোর জন্য। তো আজকে আমরা এই সাইডটাতে করছি কি আমাদের করণীয়, যেটা করলে আমাদের মেকআপটা একদম খুব ভালো দেখতে লাগবে, আর এই সাইডটাতে আমরা করছি যে কি আমরা ভুল করি মেকআপ করতে গিয়ে যার জন্য মেকআপটা কেকি দেখতে লাগে। ঠিক মাঝখান থেকে একটা দাগ টেনে নিচ্ছি, সেই যাতে তোমাদের মানে ডিফারেন্সটা বুঝতে সুবিধা হয় সেটার জন্য। মোটামুটি স্ট্রেট একটা লাইন টানার চেষ্টা করেছি, এটা আমরা কাজল দিয়ে লাইনটা টেনে নিয়েছি। তো আমরা কি করেছি না, স্কিনটাকে ফার্স্টে ক্লিন করে আমি চলে এসেছি, আমার মুখটা পুরো পরিষ্কার রয়েছে আর আমি লেন্সটা পরে রয়েছি। ফার্স্টে আমি ইউজ করছি প্লামের একটা ফেস মিস্ট, অনলি আমার লেফট সাইড। তোমরা যে কোনো টোনারও ইউজ করতে পারো, যারা ফেস মিস্ট ইউজ করো না বা করছো না, ফেস মিস্টের জায়গা একটা টোনারও ইউজ করতে পারো। তো এদিকটা আমি টোনার অ্যাপ্লাই করলাম, বাট এদিকে আমি কোনো টোনার অ্যাপ্লাই করছি। এরপর আমি ইউজ করছি একটা ফেস সিরাম, যেটা আমার মোস্ট ফেভারিট ফেস সিরাম। এটা হচ্ছে গুড ভাইবসের টি ট্রি অ্যান্ড পাপায়া ফেস সিরাম। সিরামটা না অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো একটা সিরাম। তো যাদের অয়েলি স্কিন বা যাদের অ্যাকনি রয়েছে বা পিম্পল রয়েছে তারা এই সিরামটা ইউজ করতে পারে। অনেকেই যেটা জানে সেটা হচ্ছে ফেস সিরাম ইউজ করলে আর কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হয় না, বাট এটা সম্পূর্ণ ভুল। যার জন্য আমি ফেস সিরাম ইউজ করার পরও একটা ময়শ্চারাইজার ইউজ করব। আর যেহেতু অনেকেই ইউটিউব দেখে বা যারা মোটামুটি মেকআপের ব্যাপারে জানে তারা ময়শ্চারাইজারটা ইউজ করে থাকে, তো ময়শ্চারাইজারটা লাগাতে সচরাচর কেউ ভুল করে না। দ্যাটস ওয়াই আমি দুটো দিকেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, এটা হচ্ছে বায়োটিকের বায়ো কিউকাম্বার ময়শ্চারাইজার, যেটা অল স্কিন টাইপ যে কেউ ইউজ করতে পারো। এবার আমি ইউজ করছি হচ্ছে ইনসাইটের প্রাইমার, এটা 3 in 1, যেটা ফুল সিলিকন বেস আর খুবই ভালো একটা প্রাইমার, কম দামে। যারা বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইমার খুঁজছো তারা এটা ইউজ করতে পারো। আমি এটাও না একটা দিকে ইউজ করব, কারণ অনেকেই প্রাইমার ইউজ করে। এরপর সব থেকে বড় যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডারের ক্ষেত্রে। এইটা সেটা হচ্ছে আমি জলেতে ভিজিয়ে একদম জলটা চিপে নিয়ে এসছি, একটা ড্যাম বিউটি ব্লেন্ডার। আর এটা হচ্ছে নর্মাল বিউটি ব্লেন্ডার, এটাকে আমি কোনো জলেতে সোপ করিনি বা জলেতে নেই, এটা পুরো ড্রাই। সাধারণত মানুষরা এরকম ড্রাই একটা বিউটি ব্লেন্ডার দিয়েই নিজেদের ফাউন্ডেশন ব্লেন্ড করে। তো আমি দেখাবো দুটোর মধ্যে ডিফারেন্স কত। আমার লেফট সাইডে ইউজ করছি এই ড্যাম বিউটি ব্লেন্ডারটা, আর রাইট সাইডে ইউজ করছি এই নর্মাল বিউটি ব্লেন্ডারটা, যেটা ভেজা নয়। ফাউন্ডেশন হিসাবে ইউজ করছি ফিটমি ফাউন্ডেশন নাম্বার 115 আইভরি। আচ্ছা, এই সাইডটাতে আমি না গলাতে দেব।
এদিকটাতে আমি গলায় দেব না। কারণ অনেকেই এই ভুলটা করে যে শুধুমাত্র মুখে ফাউন্ডেশন দিয়ে ছেড়ে দেয়, গলায় দেয় না। দ্যাটস ওয়াই আমি এদিকটাতে দিলাম, এদিকটাতে দিলাম। বলেছিলাম এই ভিজে ফাউন্ডেশনটা দিয়ে আমি আমার এই দিকটা ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে কানে, মুখের সাথে সাথে কানেতেও ফাউন্ডেশনটা দেব। এবার এই ডান দিকটাতে শুকনোটা দিয়ে you can see the difference। এই হচ্ছে বিউটি ব্লেন্ডারের অবস্থা। তার মানে বেশিরভাগ ফাউন্ডেশনটা বিউটি ব্লেন্ডার সোপ করে নিয়েছে। এরপর আমি ইউজ করছি এনভাইভের একটা কম্প্যাক্ট, শেড নাম্বার হচ্ছে 8, রবিন্স আম্বার লুক। এটা হচ্ছে SPF 40 দেওয়া, যেটা সান রে থেকে তোমাদের প্রোটেক্ট করবে। এটা আমি অনলি এই দিকটাতে ইউজ করব, পুরো মেকআপটা সেট করে নেব। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। এরপর আমি ইউজ করছি একটা ফিক্সার, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার, যেটা আমি অনলি এই সাইডটা ইউজ করব। একটুখানি ড্রাই হতে দেবো। ড্রাই হয়ে যাবার পর এক্সেস যে প্রোডাক্টটা থাকবে সেটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আবার একটুখানি ওই সেম কম্প্যাক্ট নিয়ে আমি জিনিসটাকে সেট করে দেবো। এবার আমরা আমাদের আইব্রোটাকে ফিল করে নেব। আইব্রো ফিল করার জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আলটিমেট প্রো কিট, এই অ্যাঙ্গুলার ব্রাশ। এবার এই যে ব্রাউন শেডটা আছে এটা দিয়ে আমরা দিকের আইব্রোটা ন্যাচারাল যাতে দেখতে লাগে সেরকম করব, আর এদিকের আইব্রোটা আমরা যেটা ভুল করে থাকি সেটাই। বেসিক্যালি মিডল থেকে আমি ফিল করা স্টার্ট করব। টোটাল আইব্রোটাকে কম করে নেব। এইবার এই আইব্রোটার ক্ষেত্রে আমরা সচরাচর যে ভুলটা করে থাকি সেটাই করব। এই স্টার্ট করব এখান থেকে, স্টার্ট করে আমরা এইভাবে ফিল করতে থাকবো, একদম মোটা মোটা করে। এইভাবেই জিনিসটা পুরো মোটা মোটা করে আমরা ফিল করব। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। এটা সাধারণত করাটা উচিত। এটা লিপ বাম লাগাতে ভুলে গেছিলাম প্রত্যেকবারের মতো। এদিকটাতে আমি লিপ বাম দেব। আর এদিকটাতে দেব না। এবার আমরা চলে যাব হচ্ছে আই মেকআপের দিকে। তো আই মেকআপ স্টার্ট করার আগে না আমি আরেকবার এদিকটাকে কম্প্যাক্ট দিয়ে দেবো আইলিড এরিয়ায়। ফাউন্ডেশন লাগানোর সময় যদিও ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি, তাও এদিকটাতে পাউডার দিয়েছি, এদিকটা নর্মালি রয়েছে ফাউন্ডেশন লাগানো অবস্থাতে। আমি কোনো কনসিলার ইউজ করছি না, সাধারণত সবাই খুব একটা অনেক কিছু করে না, দ্যাটস ওয়াই আমি কোনো কনসিলার ইউজ করছি না, আমি ফাউন্ডেশন দিই সব কিছু করে। প্যালেট হিসাবে ইউজ করছি এই প্যালেটটা। এটা একদম নর্মাল একটা প্যালেট, অনেকেই আমার ভিডিওতে এটা দেখেছো, রোম্যান্টিক বিউটি নর্মাল সা। তো এই প্যালেটটার এই কালারটা আমি আমার আইলিড এরিয়াতে ইউজ করছি দুদিকেই।
এই দিকটা আমি ঠিক তারিকাটা করছি, তো এখান থেকে কালারটা নিয়ে এক্সেসিভ প্রোডাক্টটা ঝেড়ে নিয়ে তারপরে এন্ড থেকে স্টার্ট করছি হালকা হাতে। এদিকটার জন্য যে জিনিস করে থাকে ওরা আমি দেখেছি, এইবার এই যে পার্পল শেডটা আছে এটা আমি আমার ক্রিস এরিয়ায় অ্যাপ্লাই করব। হয়তো এই সেম পার্পল কালারটা ইউজ করব। ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। এটা কতটা এক্সেসিভ প্রোডাক্ট লাগছে, বাট এটা দেখো কতটা সুন্দরভাবে ব্লেন্ড করা লাগছে। এই যে ব্রাউন কালারটা আমি ওপর আইলিড এরিয়ায় ইউজ করেছিলাম সেটা আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এই যে ব্লুইশ কালারটা এটা আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব। আরেকটা যে প্যালেট আমি ইউজ করেছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা আইশ্যাডো প্যালেট vol 1। এটা কোথা থেকে কিনেছি জানতে হলে আমার একটা হল ভিডিও বানানো রয়েছে নাইকা আর পার্পলে, সেটা আমি ওপর আই আইকনটাতে দিয়ে দেবো, তোমরা চাইলে। এরপর যেটার পালা আসে সেটা হচ্ছে আইলাইনার। আইলাইনার হিসাবে আমি ইউজ করছি সুইস বিউটির একটা লিকুইড লাইনার। এটা হচ্ছে জেড ব্ল্যাক কালারের, আর এটা ভীষণ ভালো। এই চোখটাতে একটা উইং লাইনার ড্র করছি। এরপর এই দিকটাতে আমি উইং লাইনার ড্র করছি। পরে যেটার পালা আসে সেটা হচ্ছে কাজল। কাজল হিসাবে আমি ইউজ করছি এনভাইভের দ্য বিগ অ্যাপেল অফ মাই আইজ ব্ল্যাক কালারের কাজলটা দিয়ে আমি মিডল লাইনটা ড্র করেছি। এটা তো আমি লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব, তার সাথে সাথে এটাকে আমি আমার আপার ওয়াটার লাইনেও আমি অ্যাপ্লাই করব। তার সাথে যেটা করব সেটা হচ্ছে ব্ল্যাক কালার নিয়ে আমি এটাকে একটু স্মাচ করে দেবো। সেমভাবে লাইনারটা আমি এই চোখেও করব। আর সাধারণত যে ভুলটা করে থাকে সেটা আমি দেখাবো। বাস দ্যাটস ইট। এরপর যেটার পালা আসে সেটা হচ্ছে কন্ট্যুর। কন্ট্যুর হিসাবে ইউজ করছি আমি মিস ক্লেয়ারের একটা কন্ট্যুর অ্যান্ড হাইলাইটার প্যালেট, খুব অল্প পরিমাণে নিয়ে। দেন ওপর দিকে, কখনো জিনিসটাকে নিচের দিকে ব্লেন্ড করতে নেই। আর হচ্ছে সাধারণত লোকে যে ভুলটা করে থাকে, নিলাম
see the difference. এরপর আমি যেটা করব, আমি আবার একটুখানি কম্প্যাক্ট নেব অ্যান্ড হাইলাইটেড পোর্শনগুলোতে দিয়ে দেবো। এরপর যেটার পালা আসে সেটা হচ্ছে ব্লাশার। ব্লাশার হিসেবেও ইউজ করছি আমি মিস ক্লেয়ারের একটা ব্লাশার প্যালেট। এই প্যালেটটার এই পিচি টাইপ কালারটা আমি অ্যাজ এ ব্লাশার ইউজ করছি। এবার হচ্ছে এই দিকটার পালা। ব্যাস, দ্যাটস ইট। এরপর যেটার পালা আসে সেটা হচ্ছে হাইলাইটার। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি মেবলিন নিউ ইয়র্ক মাস্টার ব্লাশ বাই ফেস স্টুডিও, ফেস স্টুডিও। এটা এই প্যালেটটার এই হাইলাইটিং সেটটা। ব্রাউ বোনে আর একটুখানি ইনার কর্নারে। এবার হচ্ছে আমরা সাধারণত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে খুব বেশি বেশি করে হাইলাইটার নিজের স্কিনে লাগিয়ে দেওয়া। ভাবে হাইলাইটারটা ইনার কর্নারে আর ব্রাউ বোনেও লাগাবো, বাট সাধারণত আমরা যে ভুলটা করে থাকি সেই ভুলটা সমেত। একটা টাইমে আমিও এই ভুলটা করতাম। তো যেটার জন্য আমার এখনো ভালো মতন মনে আছে জিনিসটা, তো আমি যেটা এখন শুধরেছি বলতে পারো। এরপর যেটার পালা আসে সেটা হচ্ছে মাস্কারা। মাস্কারা হিসাবে ইউজ করছি আমি মেবলিন নিউ ইয়র্কের হাইপারকার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা। যেটা ঠিক সেটা হচ্ছে এক্সেসিভ প্রোডাক্ট এরমভাবে এতে রেখে দিয়ে প্রত্যেকটা ল্যাশে ভালোভাবে কোট করা। আমরা সাধারণত যে ভুলটা করে থাকি, কোনো রকম কন্টেনারে না মুখটা চেঁচে চুচে নিয়ে যেরমভাবে প্রোডাক্টটা অ্যাপ্লিকেটারে উঠলো ঠিক সেইভাবে নিয়েই সেটাকে অ্যাপ্লাই আমরা করে দিই। এই সব কিছুর পর যেটার পালা আসে সেটা হচ্ছে ফিক্সার, যেটা আমি ফার্স্টে এই দিকটাতে জাস্ট ইউজ করেছিলাম। সেটা অনেকেই জানে ফিক্সারের মানে ইউজ কিভাবে করে, তো গোটা মেকআপটা হয়ে যাবার পর তারা ফিক্সার অ্যাপ্লাই করে। তো দ্যাটস ওয়াই আমি ফিক্সারটা এবার টোটাল ফেসে ইউজ করব। হয়ে যাবার পর এই দিকটাকে আমি আরেকবার ব্লেন্ডার দিয়ে। এরপরে যেটার পালা আসে সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিক হিসেবে আমি ইউজ করছি সুইস বিউটির ম্যাট লিপ প্যালেট এটা। তো আমি এই দিকে ইউজ করবো একটা নিউড কাইন্ড অফ কালার, আর এদিকে আমি ইউজ করছি একটা ভাইব্রেন্ট টাইপের কালার। ফার্স্টে আমি ইউজ করছি হচ্ছে এই কালারটা আমার এই সাইডে। এদিকটা হয়ে গেছে, এবার আমি এদিকটা লাগাবো। এটার জন্য আমি ইউজ করছি হচ্ছে এই কালারটা।
লিপস্টিক পরা ডান হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো ডিফারেন্স। এই লুকটা কতটা গ্ল্যামারাস একটা লুক দেখতে লাগছে, দেখো একদম ন্যাচারাল টাইপ। আর এটা তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে, দেখো একদম ক্লোজ ভাবে দেখাচ্ছি। এদিকটা কতটা কেকি আর কতটা কিরম কিরম একটা দেখতে লাগছে, আর এদিকটা দেখো কতটা ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছাড়ার আগে একটা লাইক করে দিও। বন্ধুদেরকে সুন্দর মেকআপ শেখাতে চাইলে ভিডিওটা চটপট শেয়ার করে। এই অবধি আমি আবার ফেরত আসবো তোমাদের সামনে, তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করতে। ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করতে থেকো। আজকের মতন টাটা।